আমার কাছে মনে হয় সারাদিন রোজা রেখে মাছ মাংস খাওয়ার থেকে ডিমটাই বেশি খাওয়া যায় আর ডিমটাই অনেক বেশি ভালো লাগে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো রান্নাবান্না থেকেই ভিডিওটা শুরু করলাম আজকে। এই তো আমি কিন্তু আজকে রান্না করব ডিম ভুনা। সত্যি বলতে আমার কাছে মাছ মাংসের থেকে ডিমটাই বেশি ভালো লাগে। আর আমার মেয়েটাও হয়েছে একদমই আমার মতো, ডিম খেতে অনেক বেশি পছন্দ করে। তো ডিমগুলো আগেই সিদ্ধ করে নিয়েছিলাম। এখন একটু হলুদ, লবণ আর একটু মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। দেন এক চুলায় ডিম ভাজতে দিয়ে আরেক চুলায় হচ্ছে আমি তরকারিটা বসাই দিব। তো এখানে একটু পেঁয়াজ ভেজে নিলাম আর পরিমাণ মতো সব মশলা দিয়ে দিলাম। একটু হলুদের গুঁড়া, একটু লবণ, একটু মরিচের গুঁড়া, আদা রসুন বাটা সব কিছু দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে এখন আলুটাকেও কষিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। আলুটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে দেন হচ্ছে পরিমাণ মতো ঝোল পানি দিয়ে দিব। আর আজকে বাইরের আবহাওয়াটা একদমই হচ্ছে ঠান্ডা ঠান্ডা আর কি, তেমন একটা কোনো গরম নেই, প্রচুর বাতাস আজকে বাইরে। তো এদিকে আমি হচ্ছে একটু গরম মশলা দিয়ে দিলাম, দেন ডিমগুলো ছেড়ে দিলাম। এখন কিন্তু তরকারিটা প্রায় হয়ে যাবে। আলুটাকেও ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এখন 2 পিস আলু উঠিয়ে আমি হচ্ছে ম্যাশ করে নিব। তো তার আগে হচ্ছে আমি আরেক চুলায় কিছু মাছ ভুনা করে নিব। এখানে একটু পেঁয়াজ দিয়ে আদা রসুন দিয়ে ভালোভাবে সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম। আর কিছু ট্যাংরা মাছ ভুনা করে নিব এখানে। তো মাছগুলো ভালোভাবে ধুয়ে আমি এখানে মাছগুলোর সঙ্গে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। আর মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। অল্পই পানি দিব, অল্প একটু ঝোল রাখবো এই কারণে। তারপরে এই যে 2 পিস আলু উঠিয়ে আমি হচ্ছে ম্যাশ করে তরকারির মধ্যে দিয়ে দিব। এইভাবে আলু উঠিয়ে ম্যাশ করে দিলে কিন্তু তরকারির ঝোলটা অনেক বেশি ঘন হয় আর খেতেও অনেক মজা হয়। আমি তো ডিম ভুনা করলে এই সবসময় এরকম আলু ম্যাশ করে দেই। আমার কাছে কেন জানি এরকম দিলে অনেক বেশি ভালো লাগে। তো আমার তরকারিটা কিন্তু একদমই হয়ে গেছে। জাস্ট একদম শেষে একটু ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিলেই হয়ে যাবে। আর এদিকে মাছ ভুনাটাও হয়ে গেছে। মাছ ভুনাতেও আমি একটু ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিলাম। তারপরে মুনিয়া পাখির জন্য একটু খিচুড়ি রান্না করলাম। 2টা কোয়েল পাখির ডিম, একটু টমেটো, একটু ডাল, একটু চাল সব কিছু মিক্স করে আর কি ওর জন্য খিচুড়িটা বসিয়ে দিলাম। আর এদিকে আমি ভাবলাম যে যেহেতু রান্নাঘরে চলেই এসেছি, ছোলা ভুনাটাও একবারে করে রাখি আর একটু দুধ জাল করে রাখবো। আর যখন খাবো তখন আরেকটু গরম করে রাখবো। আর এদিকে হচ্ছে আমি আলুর চপের জন্য কিছু আলু সিদ্ধ করে নিচ্ছিলাম, যাতে ইফতারের টাইমে আর অত তাড়াহুড়া না লাগে। দেন সব রান্নাবান্না করতে করতে তো অনেকগুলো থালা বাসন জমে যায়। আসলে রান্নাঘর পরিষ্কার রাখা কিন্তু অনেক বেশি টাফ। এই যে রান্নাবান্না করতে গেলে চুলা থেকে শুরু করে বেসিন সব কিছুই একদম নোংরা হয়ে যায়। এগুলো পরিষ্কার করতেই অনেক বেশি সময় লেগে যায়। তো যাই হোক, এদিকে আমি সুন্দর করে সব কিছু পরিষ্কার করে নিচ্ছিলাম। আর কালকে হচ্ছে কিছু সবজি আনা হয়েছিল, ওগুলো আর ফ্রিজে উঠানো হয়নি, ওগুলোই আমি এখন রেখে দিচ্ছিলাম। তো এখানে মিষ্টি কুমড়া আনা হয়েছে, এখানে করলা আনা হয়েছে, আর আনা হয়েছে কিছু পটল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।